একবার নাজমুল নামে এক উচ্চশিক্ষিত তরুণ একটি বড় কোম্পানিতে ম্যানেজার পদে চাকরির জন্য আবেদন করে। সে সফলভাবে প্রথম ধাপের লিখিত পরীক্ষাটি পাশ করে দ্বিতীয় ধাপে অর্থাৎ ইন্টারভিউতে যখন চেয়ারম্যান প্রত্যেক প্রার্থীর সিভি দেখছিলেন, তখন নাজমুলের শিক্ষাগত যোগ্যতা তার নজর কাড়ল। কোম্পানির চেয়ারম্যান সাহেব দেখতে পেলেন নাজমুল আজ পর্যন্ত কোনো পরীক্ষায় ফার্স্ট বাদে সেকেন্ড হয়নি। তার এই চমৎকার রেজাল্ট দেখে কোম্পানির চেয়ারম্যান নাজমুলকে জিজ্ঞেস করলেন, তুমি তো নিশ্চয়ই স্কুল কলেজে সবখানি বৃত্তি পেয়েছিলে, তাই না? নাজমুল জানালো সে কোনো বৃত্তি পায়নি। এরপর কোম্পানির চেয়ারম্যান জিজ্ঞেস করলেন, তাহলে নিশ্চয়ই তোমার বাবাই এত বছর ধরে তোমার লেখাপড়ার ব্যয়ভার বহন করেছেন, কারণ ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে সাধারণত মধ্যবিত্ত পরিবারের ছেলেদেরকে উপার্জনের পাশাপাশি পড়ালেখা করতে হয় বলে খুব ভালো রেজাল্ট অনেকেই করতে পারে না। নাজমুল বলল, না স্যার, আমার বয়স যখন 1 বছর তখনই আমার বাবা মারা যান। আমার মাই এত বছর ধরেই আমাকে লেখাপড়া করিয়েছেন। এই শুনে কোম্পানির চেয়ারম্যান বললেন, ও আচ্ছা, তা কি চাকরি করেন তোমার মা? নাজমুল চেয়ারম্যানকে জানালো তার মা একটি লন্ড্রি পরিচালনা করেন। মানুষের জামা কাপড় ধুয়ে ইস্ত্রি করে আবার বাসায় পৌঁছে দেন। এটি শোনামাত্র চেয়ারম্যান নাজমুলকে বললেন, তোমার হাতটা দেখি তো। হঠাৎ এমন উদ্ভট প্রশ্ন শুনে নাজমুল একটু বিব্রত বোধ করলেও সে সেটা সামলে নিয়ে নিজের হাতগুলো চেয়ারম্যানের সামনে মেলে ধরে। নাজমুলের হাতগুলো ছিল অত্যন্ত নরম আর সুন্দর। এমন কোমল হাত দেখে সেই চেয়ারম্যান বেশ কৌতূহলী হয়ে নাজমুলকে জিজ্ঞেস করে, তুমি কি কোনোদিন তোমার মায়ের কাজে সাহায্য করেছিলে? নাজমুল উত্তরে বলে, না স্যার, আসলে আমার মা সবসময় চাইতেন আমি যেন বেশি বেশি লেখাপড়া করি। আমার লেখাপড়ার ব্যাঘাত ঘটবে ভেবে তিনি আমাকে কোনো কাজই করতে দিতেন না। তাছাড়া মা যে গতিতে কাপড় ধুতে পারেন, আমি তো তার অর্ধেক গতিতেও কাপড় ধুতে পারি না। তাই সব মিলিয়ে কখনো মাকে আর তার কাজে সাহায্য করা হয়ে ওঠেনি। এই শুনে কোম্পানির চেয়ারম্যান বললেন, তুমি আজ বাড়িতে গিয়ে তোমার মায়ের হাত দুটো পরিষ্কার করে ধুইয়ে দেবে। এরপর আগামীকাল সকালে আমার সাথে এসে দেখা করবে। এই শুনে নাজমুল এক কথাতেই রাজি হয়ে গেল। হুট করেই তার আত্মবিশ্বাস অনেক গুণ বেড়ে গেল এবং তার মনে হলো এই চাকরিটা সে পেয়েই গেছে। খুশি মনে বাড়ি ফিরে সে তার মাকে বলে, মা, তোমার হাত দুটো দেখি তো, আজ আমি তোমার হাত ধুইয়ে দেব। এই শুনে তার মা একই সাথে একটু ইতস্তত বোধ করেন এবং খুশি হন। মিশ্র অনুভূতি নিয়ে তিনি নিজের হাত দুটো ছেলের হাতে দেন। সে যখন বেসিনে গিয়ে ধীরে ধীরে মায়ের হাত দুটো ধুইয়ে দিচ্ছিল, তার চোখ বেয়ে অঝরে পানি পড়ছিল। সে জীবনে প্রথমবারের মতো লক্ষ্য করল তার মায়ের হাত দুটো কাপড় ধুতে ধুতে একদম কুঁচকে গেছে। আর এই কুঁচকে যাওয়া হাতটিও ছোট বড় নানান ক্ষত দাগে ভরপুর হয়ে আছে। এই দেখে সে জীবনে প্রথমবারের মতো উপলব্ধি করতে পারল এই কুঁচকে যাওয়া ক্ষতবিক্ষত হাত দুটো এত বছর ধরে কাজ করে গেছে তার লেখাপড়ার খরচ জোগানোর জন্য। সে উপলব্ধি করল তার মায়ের ক্ষত দাগ ভর্তি এই হাতগুলোই নিশ্চিত করেছে তার একটা সুন্দর শিক্ষা জীবন, অসাধারণ সব রেজাল্ট আর একটা নিরাপদ ভবিষ্যৎ। মায়ের হাত দুটো ধুইয়ে দেবার পর বাথরুমে জমে থাকা কাপড়গুলো কাচার মাধ্যমে জীবনে প্রথমবারের মতো মায়ের কাজে সাহায্য করল নাজমুল। সেদিন রাতে নাজমুল আর তার মা অনেকক্ষণ ধরে গল্প করছিল। নাজমুলের মা শেষ কবে ছেলের সাথে এত বেশি সময় কাটিয়েছিলেন তা তার মনেও নেই। পরদিন সকালে নাজমুল কথা মতো সেই চেয়ারম্যানের অফিসে গেল। সে কোনো মতেই তার মায়ের হাত দুটোকে ভুলতে পারছে না। এজন্যই হয়তো মনের অজান্তে তার চোখের কোণেই অশ্রু জমা হয়েছে। নাজমুলের চোখে পানি দেখে সেই চেয়ারম্যান তাকে জিজ্ঞেস করলেন, কি খবর নাজমুল? গতকাল রাতে কি কি হয়েছে এবং তার থেকে তুমি কি কি শিখলে আমাকে একটু বলো তো। নাজমুল বলল, আমি গতকাল রাতে আমার মায়ের হাত দুটো পরিষ্কার করে ধুইয়ে দিয়েছি। এরপর বাথরুমে থাকা বাকি কাপড়গুলো কাচার মাধ্যমে আমি আমার মাকে তার কাজেও সাহায্য করেছি। এই শুনে চেয়ারম্যান বললেন, এগুলো করার পর তোমার অনুভূতি কি? নাজমুল তার চোখের পানি আটকে রাখতে পারল না। তার চোখ বেয়ে পানি পড়ছে, কিন্তু কণ্ঠে দৃঢ়তার কোনো অভাব নেই। সে বলল, প্রথমত গতকাল আমি জানতে পেরেছি কিভাবে কোনো কিছুর যথাযথ মূল্যায়ন করতে হয়। গতকাল আমি উপলব্ধি করেছি আমার মা ছাড়া আমি কোনো মতেই আজকের এই সফল অবস্থানেই আসতে পারতাম না। দ্বিতীয়ত, গতকাল আমার মাকে তার কাজে সাহায্য করার মাধ্যমে আমি বুঝতে পেরেছি খুব সাধারণ একটা কাজ সম্পন্ন করতেও কতটা কষ্ট করতে হয়। তৃতীয়ত, গতকাল আমি
একটা ভালো পারিবারিক সম্পর্কের গুরুত্ব বুঝতে এবং এর মূল্যায়ন করতে শিখেছি। সবকিছু মন্ত্রমুগ্ধের মতো শুনছিলেন চেয়ারম্যান সাহেব। তারপর বললেন, ঠিক এমন কাউকে আমি খুঁজছিলাম আমার কোম্পানির ম্যানেজার পদের জন্য। আসলে ম্যানেজার তো তারই হওয়া উচিত যে অন্যের কাজগুলোকে যথাযথ মূল্যায়ন করতে পারবে। ম্যানেজার তারই হওয়া উচিত যে একটা কাজ সম্পন্ন করতে অন্যদের কি পরিমাণ পরিশ্রম করতে হয় সেটা উপলব্ধি করতে পারবে এবং টাকা উপার্জনই তার জীবনের একমাত্র লক্ষ্য হবে না। আমার বিশ্বাস তুমি এই পদের জন্য একমাত্র যোগ্য ব্যক্তি। কাল থেকেই তুমি অফিস শুরু করতে পারো। নাজমুল সেই অফিসে যোগদানের পর থেকে গোটা কোম্পানির চিত্রই পাল্টে যায়। সে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে এই কোম্পানির জন্য পরিশ্রম করে যায়। পদমর্যাদা বড় হোক বা ছোট, তার অসাধারণ ব্যক্তিত্বের কারণে সকল কর্মীরাই নাজমুলকে অত্যন্ত সম্মান করত। নাজমুল আসার পর থেকেই তার দিক নির্দেশনা অনুযায়ী সেই কোম্পানির সকল কর্মীরা একত্রিত হয়ে দলগতভাবে কাজ করতে শুরু করে। মাত্র 2 বছরের মধ্যেই কোম্পানিটি আগের তুলনায় কয়েক গুণ বড় কোম্পানিতে পরিণত হয়। আসলে আমাদের প্রিয়জনেরা আমাদের স্বাচ্ছন্দ্যে রাখতে কতটা পরিশ্রম করেন সেটা আপনি কেবলমাত্র তখনই উপলব্ধি করতে পারবেন যখন আপনি নিজেই সেই পরিশ্রমটুকু করবেন। প্রিয়জনের করা কষ্টগুলোর অভিজ্ঞতা নেওয়া প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমেই একজন মানুষ প্রকৃত অর্থে পরিশ্রম, কষ্ট এবং ভালোবাসার মর্যাদা শিখতে শেখে।